তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। অপরাধ করছো, অপরাধ করে বড় গলায় কথা বলতে হয় না, চোরের মার বড় গলা মানায় না। অপরাধ করছো, স্বীকার করে তওবা করো। এটা হচ্ছে অপরাধ করার পর আল্লাহর পক্ষ থেকে কোরআনিক সিস্টেম। অপরাধ করছো, জুলুম করছো, খুন করছো, গুম করছো, দুর্নীতি করছো, টাকা পাচার করছো, দেশকে ভারতের কাছে বেচে দিছো, গোলাম বানায় দিছো, এত অপরাধ কইরা বড় গলায় কথা বলা ঠিক না। মাফ চাও, মাফ চাও। দেশে কাজ করতে হলে মাফ চাওয়া কাজ করতে হবে, মাফ চাওয়া ঢুকতে হবে, নাহলে এক টাকা কোনোদিন দাঁড় হইতে দেওয়া হবে না, দাঁড়াতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। পুরো স্টাইলটাই হলো হাসিনা স্টাইল। কোন স্টাইল? হ্যাঁ, দোষ করছে নিজে চাপায় আরেকজনের কাঁদে। কইরাই আবার কি বলতেছে, এর শাস্তি কি হওয়া উচিত, বইরাই আবার শাস্তির কথা নিজেই বলে। হয় অরে আয়না করে ঢুকান আর না রিমান্ডে নিয়ে কঠিন মাইল লাগাইয়া দেন। তো তুমি না বিচার চাইলা, খেয়াল করেন, সূক্ষ্ম বিষয়। তুমি বিচার চাইছো, এখন যার কাছে বিচার চাইছো বিচার তো সে না করবে, তুমি কেন বলো? ওটা হচ্ছে ক্ষমতার পাওয়ার। যারা ক্ষমতায় থাকে আদালতে বিচারের রায় লিখে ওরাই পাঠায়া দেয়, বিচারক খালি পইরা শোনায়া দেয়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ছে মিশরের মেয়েরা, বিশেষ করে ফার্স্ট লেডি জুলাইখা, মিশর প্রধানের স্ত্রী জুলাইখা। বারবার চাইছে হযরত ইউসুফ, হুজুর মানুষ প্রত্যাখ্যান করছে। একদিন বেরিয়ে একদম ভিতরে নিয়ে আটকাইছে। ভিতরে কত ভিতরে, তাফসীরের কিতাবে আসছে 7 দরজা ভিতরে, তার মানে একেবারে আর নাই ভিতরে রুম, একেবারে সিপাই। কাজের বেডিরে কইছে তুমি দরজাগুলারে লাগাই দিয়া যাও গায়ে, কোন দিক দিয়া লাগাইতে বোঝাই তৈলি বাহির দিয়া, ভিতর দিয়া লাগাইলে তার যাইতে পারবো না। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা চুটকি আছে, অসুস্থ ইমামে আবু হানিফা, লোকজন আসতেছে খালি হুজুরে দেখতে হাদিয়া ছাড়া। তো আসে আসে আসে, এক বেটা তো আসছে যার যাই না, বসেই রয়েছে, বৈশা বৈশা খালি এটা জিগা মাথাটা ব্যথা করেনি, আঙ্গুল টিপে দেবনি। মানে মানুষ অসুস্থ হইলে বোঝা দরকার, দেখতে যাওয়াটাও অনেক সময় বিরক্তির কারণ হয়। একেবারে কাছের মানুষ ছাড়া রোগীর সামনে বেশিক্ষণ না থাকা, এটা এতে রোগী অস্বস্তি বোধ করে। ইমামে আবু হানিফার শেষে জিদ দিয়ে কইতাছে, মানুষ যে কি হইলো বিবেক নাই, আমি অসুস্থ বুঝে না, আসলে যাইতে চায় না। এই যে কাছে বেড়ায় বসে রয়েছে, বেড়ায় হুজুর তাহলে একটা কাজ করি, দরজাটা লাগাই দিই। বললো যারে, হ্যাঁ দরজা লাগাই দিতে। ইমামে আবু হানিফাকে পণ্ডিত কম, ভদ্রতার খাতির এত কোন কিছু কয় নাই। যেই বেড়ায় দেখছে যে এই বেড়ার লাগে ভদ্রতা দেখা লাভ নাই, ওরা হুজুর দরজা লাগাই দেয়। ইমামে আবু হানিফা, হ্যাঁ লাগাও, তবে বাইরে দিয়া। কোন দিক দিয়া? বাইরে দিয়ে লাগাইলে তো যাইতে পারবো। তো বলেন, জুলাইখার দরজা লাগাইতে বলছে কোন দিক দিয়া? বলে এইটাও কি বলা লাগে? হ্যাঁ বলা লাগে, সামনে কাজে লাগাবো, ওই জন্য খোঁচাটা রেখে গেলাম। দরজা সব লাগাইয়া দিছে। হযরত ইউসুফ বুঝছেন আমি ফেসে গেছি। তখন তিনি কি করেছেন, কোরআন আল কারীমের সূরা ইউসুফ 23, 24, 25, 26 পড়বেন, তাফসীর বড় মজা। হযরত ইউসুফ দিছেন এক চিৎকার, আল্লাহ বাঁচাও কয়া। আল্লাহ বলতেছেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ দিছেন এক চিৎকার, ও আল্লাহ বাঁচা। কারে ডাক দিছে? বিপদে পড়লে কারে ডাকতে হয়? টাকা লাগলে কারে ডাকতে হয়? ক্ষমতায় যাইতে হইলে কারে ডাকতে হয়? শুধু এক জায়গায়, বাবারে ডাকতে হয় যখন বাচ্চা লাগে। তো কথা কয় না যারা, কি কারে ডাকতে হয়? তো চুপচাপ হয়েছেন যে মনে হয় যে মেনে নিছে, বইলেও বিপদে পড়ি, হাকিকত মনে করেনি। আর না না, আল্লাহ। হযরত ইউসুফ আল্লাহরে ডাক দিছেন। 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আমি ইউসুফকে বাঁচাইয়া দিছি। তো নবীদেরকে কে বাঁচান? কেমনে বাঁচাইছেন? 25 নম্বর আয়াত থেকে আল্লাহ নিজেই বলতেছেন, ওয়াস্তাবাকাল বাব
وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم দুইজন ছুটছেন দরজার দিকে। কোন দিকে? ওই যে পিছনের কথা টানতে হয়। হযরত ইউসুফ দেখছেন না দরজা বন্ধ, কোন দিক দিয়া? আরে ভেতর দিয়া বন্ধ থাকলেও তো চিন্তা করতো, যাই একটু ট্রাই করি তালাটা ভাঙন যায় কিনা, সেই সুযোগও তো নাই। তো কোন ভরসায় দৌড় দিয়েছেন? হযরত ইউসুফ চিন্তা করছেন, নবী হযরত ইউসুফের ঈমান আমার আপনার মতো নরে বড় ঈমান না, নবী ওয়ালা ঈমান। তিনি চিন্তা করেছেন যে আল্লাহকে ডেকেছি, ওই আল্লাহর জন্য দরজা ভাঙা কোনো বিষয় না, ভরসা করেই দিয়েছেন দৌড়। সুবহান। ভিডিও পিছনে হুজুরের পিছনে থাবা মারছে পিছন দিয়া। হুজুর মানুষ, জামা কম দামি কাপড়, জামা গেছে ছিঁড়া। যেই দরজার সামনে গেছে দরজা খাট করে খুলে গেছে। খুলছেন কে? নবীদেরকে বাঁচান কে? মাথা ওটা রাখতে হবে। দলিল কি দিতেছি? নবীদেরকে বাঁচান কে? এক দরজা, দুই দরজা, তিন দরজা, একেবারে 7 দরজা খুললেই যায়া পড়ছে জুলাইখার জামাইয়ের সামনে, মিশর প্রধানের সামনে। দৌড়ের ভাব দিকেই তো বোঝা গেছে কে অপরাধী, কে বাঁচাইতে চাইতেছে না, বোঝা গেছে না? হায় আল্লাহ, বেডি জামাইরে দেখেই জাগায় একটা পোল্টি মারছে। কি বলে? আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত। দেখছেন অবস্থা? দোষ করছে কে? আরে দোষ করছে কে? জুলাইখা। বলেন দোষ করছে কে? চাপাইতেছে কার কান্দে? জোরে কয় না। আরে দোষ করছে কে? চাপাইতেছে কার কান্দে? না বলেন হুজুরের কান্দে। বলেন না তো, বলতে সুবিধা হয়। বলেন দোষ করছে কে? চাপাইতেছে কার কান্দে? ও এটাই বলতে চাইতেছে। ওই পুরা স্টাইলটাই হলো হাসিনা স্টাইল। কোন স্টাইল? দোষ করছে নিজে, চাপায় আরেকজনের কান্দে। কইরাই আবার কি বলতেছে, এর শাস্তি কি হওয়া উচিত বইরাই আবার শাস্তির কথা নিজেই বলে। হয় অরে আয়না করে ঢুকান আর না রিমান্ডে নিয়ে কঠিন মাইল লাগাইয়া দেন। তো তুমি না বিচার চাইলা, খেয়াল করেন, সূক্ষ্ম বিষয়। তুমি বিচার চাইছো, এখন যার কাছে বিচার চাইছো বিচার তো সে না করবে, তুমি কেন বলো? ওটা হচ্ছে ক্ষমতার পাওয়ার। যারা ক্ষমতায় থাকে আদালতে বিচারের রায় লিখে ওরাই পাঠায়া দেয়, বিচারক খালি পইরা শোনায়া দেয়। ওই কামটাই জুলাইখা করছে, নিজেই কইতাছে ইল্লা আইয়ুস জান, হয় ওরে আয়না করে ঢুকান। আপনি কইবেন হুজুর তখন কি আয়নাঘর ছিল না, আমার একটা ছিল আর কি, এটাই বেশ কম। আর আযাবুন আলীম, রিমান্ডে নিয়ে কঠিন পিটা লাগাইয়া দেন। ও রিমান্ডে নিয়ে পিটা লাগাইলে কি বকে স্বীকার করবো, কারণ দুনিয়ার সব যুগে এরকম রিমান্ডের কিছু সিস্টেম থাকে, যে অপরাধ করে না সেও কয় করছি। ছোট্ট একটা উদাহরণ দিয়ে লাই তাহলে বুঝবেন। ইন্টারপোল সারা দুনিয়ার সব পুলিশের নিচে স্যাম্পল। কোন দেশের পুলিশ কত চৌকস, দ্রুত আসামি ধরতে পারে কারা, নিয়ে এক জঙ্গলের মধ্যে ছাড়িয়ে দিয়েছে যে আধা ঘন্টার মধ্যে একটা করে শিয়াল ধরে লইবা, তাইলে বোঝা যাবে তোমরা আসামি ধরতে পারফেক্ট পারঙ্গ। ও আল্লাহ, 10 মিনিট পর বিশেষ এক দেশের পুলিশ, আমি দেশের নাম কইলাম না, আমার বেইজ্জতি হয়, ওই পুলিশ যায় একটা 10 মিনিট পর কুত্তা ধরে রয়েছে। ওরে পাঠাইছে কি আনতে? আনছে কি? কিরে ভাই তুমি কুত্তা আনলা কেন? মাত্র 10 মিনিট গেছে, আরো তো 20 মিনিট রয়েছে, আমারে আর 10 মিনিট সময় দেন। এই কুত্তারে রিমান্ডে নেই, কুত্তা নিজেই করবো আমি শিয়াল। এমন রিমান্ডও গেছে কিনা? আরে কতক্ষণ হয়েছেন না, এমন রিমান্ড বাংলাদেশে গেছে কিনা? আমাদের কলিজার টুকরা ইউনিভার্সিটির ইমানদার ছেলেগুলো, ওদের একটাই অপরাধ ছিল, ওরা ওদের মতো চুল রাখে না, সুন্নাহ বাবরি চুল রাখছে, দাড়ি রাখছে, দাঁড়ায় পেশাব করে না, টাকনুর নিচে কাপড় পরে না, সিগারেট খায় না, নেশা করে না, মেয়েদের সাথে হাঁটতে দেয় না। এই অপরাধ, এটাকে অপরাধ সাব্যস্ত করে, এটা আমার কথা না, পুলিশ থেকে নোটিশ পাঠানো হয়েছে। জঙ্গি আলামত, এগুলো হচ্ছে জঙ্গি আলামত। আপনার এলাকায় এমন কাউকে দেখলে আমাদেরকে খবর দেন,
নামাজ থেকে এই ইউনিভার্সিটি এই কলেজের ছেলেগুলোর ধৈরা পিটায়া পিটায়া স্বীকারোক্তি নেওয়া হয়েছে আমরা পাকিস্তানের পক্ষে কাজ করতেছি, আমরা আইএস এর পক্ষে কাজ করতেছি, অথচ তারা কিচ্ছুই জানতো না। খোদার কসম, খোদার কসম, যতটা পিটা তুমি দিয়েছ তোমার গোটা পরিবার অতটা কঠিন শাস্তি না পেয়ে দুনিয়া ত্যাগ করবে না, মনে রাখো। মুহতারাম হাজরিন, জুলাইখা যখন এই কথা বলছে মিশরের গভর্নর তো বুঝছে যা বুঝার, বুঝছে না, কিন্তু দলের লোক বুঝাও না বুঝার একটা ভান করতে হয়। কি করতে হয়? কেন কেন দলের লোক? ইউসুফ কি বিষয় কি কও? হযরত ইউসুফ কয় হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি তো কিছুই করি নাই, যা করছে তো মহিলা। এই দেখেন আরেকটা 2 নম্বরই, তুমি যে করো নাই প্রমাণ দাও। প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? অথচ দুনিয়ার আইন আদালত, ইসলামী আইন আদালত সব জায়গায় সিস্টেম হলো প্রমাণ দিবে বাদী যে অভিযোগ করে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, প্রমাণ কার উপর জিম্মেদারি? অভিযোগকারীর উপর। এখানে অভিযোগকারী কে? জুলাইখা। কাজী প্রমাণ কে দিবে? জুলাইখা না ইউসুফ আলাইহিস সালাম? হুজুর দিবে না জুলাইখা? অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? নিয়ম ঠিক আছে না উল্টাইছে? কেন উল্টাইলো? ক্ষমতা। আহা, বুঝেন না কেন উল্টাইছে? ক্ষমতা। ক্ষমতায় থাকলে নিয়ম উল্টানোইটাই নিয়ম হয়ে যায়। কথা কর। হযরত ইউসুফ চিন্তা করতেছেন, ভিতরে ছিলাম আমি আর মহিলা, প্রমাণ আসবে কোত্থেকে? কিন্তু মনে মনে চিন্তা যে আল্লাহকে ডাক দিয়েছি, ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না। চিন্তা করতেছেন প্রমাণ কি দিবেন। এর মধ্যে কানে ভাইসা আসছে, ভেতর থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে। জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে, তার ছোট্ট দুধের একটা ছেলে 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 ওই বাচ্চার মুখ দিয়ে আল্লাহ কান্না এমন ভাবে বের করছেন, থামার কোনো নামগন্ধ নাই, যেন কান্নার একটা মেশিন ফিট করছে। ওয়া 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 চলছে গাড়ি যাত্রা। হযরত ইউসুফ বুঝে গেছেন এই কান্নার মধ্যে কোনো রহস্য আছে। বলে আমার পক্ষে সাক্ষী দিবে এই পিচ্চিটা। সুবহানাল্লাহ বাড়ি যায় কইবেন? নিয়ত করছেন কি সুবহানাল্লাহ কিছু মানে কইবেন না সব বাড়ি যায় কইবেন? এখানে কিছু কয়েন। আল্লাহু আকবার। জুলাইখা তো মনে মনে খুশি, মোল্লা খাইছে ধরা। প্রমাণ বানাইলা পিচ্চিরে। অস্বীকার করতা, প্রমাণ তোমারও নাই আমারও নাই, বিষয়টা অস্পষ্ট থাকতো। এখন পিচ্চিরে জিজ্ঞেস করা হবে, পিচ্চি অপরাধ কে করছে? পিচ্চি করবো আমার খাইবা বাড়ি। বুড়ি তো মনে মনে খুশি বেটি। আল্লাহু আকবার। পিচ্চির কান্না থামে না, থামে না, থামে না। তাফসীর কিতাবে আসছে যেই হযরত ইউসুফের সামনে আনা হয়েছে সাথে সাথে কান্না বন্ধ। পিচ্চিরে জিজ্ঞেস করা হচ্ছে, রে পিচ্চি অপরাধ কে করেছে? পিচ্চি যদি ডাইরেক্ট বলে অপরাধ করছে জুলাইখা, তো ওই দরবারের মুরগি চোর যেগুলা ছিল, ওই দরবারের মুরগি চোররা বলতো মোল্লার কাম। এই মোল্লারা কত ঢং যে জানে, জাদু দিয়া বের করছে পিচ্চির মুখ দিয়া। কারণ এই যুগের মুরগি চোররা তো বলে মোল্লারা কত ঢং জানে, শাপলা চত্বরে রং মাইকা শুয়ে থাকতে পারে। আরে কথা বল না, মোল্লারা কত কিছু জানে। রং রং প্রতিটা ফোড়া রক্তের হিসাব দিতে হবে, তো রং বাইর করা হবে। পিচ্চিরে যাই জিজ্ঞেস করা হয়েছে, রে পিচ্চি অপরাধ কে করেছে? আল্লাহর কুদরত শুরু হয়ে গেছে, দেখানো প্রদর্শনী। পিচ্চির মুখ দিয়ে আল্লাহ এমন ভাবে কথা বের করেছেন, নড়াচড়ার সুযোগ নাই। পিচ্চি বলে ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইনকানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। বলে হুজুরের জামা চেক করেন। কি কয়? হুজুরের জামা চেক করলে কই যদি দেখেন জামার সামনে দিয়া ছিঁড়া, তো বুঝবেন ইউসুফ অপরাধী, জুলাইখা ঠিক আছে। ইউসুফ ধরতে গেছে, জুলাইখা আত্মরক্ষার্থে নিজেকে বাঁচাইতে যায় জামা টেঙ্গা ছিঁড়ছে হুজুরের। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিঁড়া, তো বুঝবেন কাম ফিটিং, কেস ফিটিং, জুলাইখা অপরাধী। ইউসুফ পালাতে গেছে, হুজুরে পিছন দিয়া থাবা মারছে। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, হায় জামা চেক করে দেখে জামা তো পেছন দিয়ে ছিঁড়া, কেস তো ফিটিং। এই দোস্ত, কিচ্ছা শোনানোর জন্য বসি নাই। এই পর্যন্ত যা আনছি চাই না, এটা আমার দরকার ছিল না।
ওই শুরুর কথাই যথেষ্ট ছিল, নবীদেরকে কে বাঁচান। এই পর্যন্ত কেন এনেছিস? পেছনের একটা উপদেশ শোনানোর জন্য। জুলাইখার স্বামী তখন বলে, জুলাইখা কান্না কি করলি? ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম, তোদের বেড়িদের চক্রান্ত বড় মারাত্মক। এরপরের নসিহাটা কোরআনে যেহেতু আসছে, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এটা উপদেশ। মিশরের গভর্নর কি বলে? ইউসুফ আরিদান হাজা, এড়াইয়া যায় বিষয়টা, কাউরে কিছু বইল না, মান ইজ্জতের ব্যাপার। জুলাইখা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, অপরাধ করছো, অপরাধ করে বড় গলায় কথা বলতে হয় না, চোরের মার বড় গলা মানায় না। অপরাধ করছো, স্বীকার করে তওবা করো, এটা হচ্ছে অপরাধ করার পর আল্লাহর পক্ষ থেকে কোরআনিক সিস্টেম। অপরাধ করছো, জুলুম করছো, খুন করছো, গুম করছো, দুর্নীতি করছো, টাকা পাচার করছো, দেশকে ভারতের কাছে বেচে দিছো, গোলাম বানায় দিছো, এত অপরাধ কইরা বড় গলায় কথা বলা ঠিক না। মাফ চাও, মাফ চাও। দেশে কাজ করতে হলে মাফ চাওয়া কাজ করতে হবে, মাফ চাওয়া ঢুকতে হবে, নাহলে 1 টাকা কোনোদিন দাঁড় হইতে দেওয়া হবে না, দাঁড়াতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।